বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জয় করে নিয়েছে স্পেন। এই জয় শুধু স্কোর লাইনের নয়, বরং কৌশলগত লড়াইয়েও ফ্রান্সকে ছাড়িয়ে যাওয়ার গল্প। ম্যাচের শুরু থেকে স্পেন ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামে। এই ছকে তাদের সবচেয়ে বড় শক্তি ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ। ৩ মিডফিল্ডার একদিকে বলের দখল ধরে রাখেন, অন্যদিকে ফ্রান্সের আক্রমণ গড়ে তোলার পথ বন্ধ করে দেন। ফলে ফরাসি মিডফিল্ডাররা আক্রমণ ভাগের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি করতে পারেননি। অন্যদিকে ফ্রান্স ৪-২-৩-১ ফরমেশনে দ্রুতগতির আক্রমণের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। তাদের লক্ষ্য ছিল কিলিয়ান এমবাপ্পে এবং অন্য ফরোয়ার্ডদের গতি কাজে লাগানো, কিন্তু স্পেনের সংগঠিত মাঝমাঠ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। স্পেনের সবচেয়ে বড় সাফল্য ছিল এমবাপ্পেকে নিয়ন্ত্রণে রাখা। সাধারণত খোলা জায়গা পেলে ভয়ঙ্কর হয়ে ওঠা এই তারকাকে পুরো ম্যাচে নিষ্ক্রিয় করে রাখেন স্পেনের ডিফেন্ডাররা। বিশেষ করে মার্ক কুকুরেলা সতীর্থদের সহায়তায় এমবাপ্পের জায়গা সংকুচিত করে দেন এবং তাকে একক লড়াইয়ের সুযোগ দেননি। বল হারানোর পর দ্রুত প্রেসিং ছিল স্পেনের বড় অস্ত্র। উইঙ্গার ও মিডফিল্ডারদের সমন্বিত চাপে ফ্রান্স তাদের স্বাভাবিক দ্রুত ট্রানজিশন ফুটবল খেলতে পারেননি। একই সঙ্গে ধৈর্যশীল পাসিং ও উইং ব্যবহার করে স্পেন ফ্রান্সের রক্ষণকে ফাঁক তৈরি করে এবং সুযোগ কাজে লাগায়। শেষ পর্যন্ত মাঝমাঠের আধিপত্য, এমবাপ্পেকে আটকে রাখার কৌশল এবং সংগঠিত রক্ষণভাগের সুবাদে স্পেন প্রমাণ করেছে বড় ম্যাচে সাফল্যের চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা ও তার নিখুঁত বাস্তবায়ন।